না দেখি। গুড মর্নিং নানাই, গুড মর্নিং। যাও, আজকে ইউনিফর্ম ছাড়াই সাবধানে যাও, দুষ্টুমি করবে না। হ্যাঁ, যাও, টাটা। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে শুক্রবার, মেয়েতে স্কুল চলে গেল। ওর স্কুল ইউনিফর্মটা অ্যাকচুয়ালি কাচতে হবে, একটু ময়লা হয়ে গেছে, ওর জন্য আর ওটা পরালাম না। বাকি ও মেয়েকে স্কুলে ড্রপ করে বাজার যাবে, কিছু বাজার করে বাড়িতে রেখে দেবে। আর পাবদা মাছ কিনে বিরাটি যাবে, বিরাটি তোর একটু দরকার আছে। আর পাবদা মাছটাও দিয়ে আসবে। অ্যাকচুয়ালি পাবদা মাছের না সর্ষে পোস্ত খেতে খুব ইচ্ছা করছে, তো মাকে বললাম ও যখন যাচ্ছেই তাহলে কিনে পাঠিয়ে দেবো, শিল্পীদি কাল করে রাখবে, ও তাহলে নিয়ে আসবে কালকে গিয়ে। মা বলে হ্যাঁ নিশ্চয়ই পাঠিয়ে দে না। শরীর তো ঠিক আছে, জ্বরটা নেই, কিন্তু এই মাথাটা না ভার হয়ে রয়েছে। এখনো মনে হয় 7-10 দিন টাইম লাগবে। বাকি ও আসুক, ততক্ষণে জামা কাপড় কিছু আছে সেগুলোকে কেচে মেলি তুলি। বিছানাটা তুলে নিয়েছি, ওই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর আমার বারান্দা থেকে দেখো, দেখতে পাচ্ছ তোমরা, জবা গাছটা উকি দিচ্ছে আর একটা ফুল ফুটেছে, কি সুন্দর। ওলে বাবা লে, কিউট। বাড়ি এসে কাটা মাছটা রেখে পাবদা মাছটা নিয়ে চলে গেছে অলরেডি বিরিয়ানিতে। একটা ডিম আর একটু ফল কেটে দিলাম, সেইটা খেয়ে এসে ভাত খেয়ে যাবে। আমার গলার ভয়েসটাই না চেঞ্জ হয়ে গেছে। এই যে কাটা মাছ, এটা পরে ধোবো। আর আমি শুধু ডাল করব, ডাল আর মাছ ভাজা। আর এখানে আমার ফল, এটা খাবো। আর এখন 1 ঘন্টা কি আধা ঘন্টা রেস্ট নেবো। ডিম, আপেল আর লেবু, চাল জলটা ভিজিয়ে রেখে দিলাম। বেদানাটা ছাড়াতে বিরক্ত লাগে, বিকালের দিকে ছাড়াবো, ও আসলে তারপর খাবো। আর মা তো রান্না পাঠাবেই, ওর সাথে অসুবিধা নেই। ভাতটা পরে বসাবো, আপাতত গিয়ে একটু বসবো, ডালটা হোক ততক্ষণে। ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে ডালটা। আর আমি করবো ব্রেকফাস্ট আজকে। এই যে চকো, বাচ্চাগুলো খায় দেখে লোভ লাগে, রাগি বিটস। এই যে এটা চকলেটের। ভালো না খেতে। মা এখানে খাবার পাঠিয়েছে, খুব সুন্দর করে আলু ভেজেছে, বাঁধাকপি, আর এটা হচ্ছে ওই ধোকা আর কি, বড়া তুলে আর কি রসা। এই যে কতটা পাঠিয়েছে, গ্রেভি গ্রেভি মতন। আর এটাতে পাঁপড় ভেজে পাঠিয়েছে, অনেক কিছু। প্লাস এর সাথে মাছ ভাজা করব। বাবার সাথে খেয়ে নাও ডিমটা। আর এই যে স্যার খাচ্ছেন। ওটা খাবে? ওটার উপরে সবার নজর। কি ওর বাবা। এই আলুগুলো খোসা শুদ্ধ সেদ্ধ করে তেলে 5 ফোড়ন দিয়ে জাস্ট একটু নেড়ে নিয়েছে, অপূর্ব লাগে। মাছ ভাজা, এটা মটর ডাল আর কি, মা ওই ধোকা টাইপের করেছে, বাঁধাকপি, আর আমার ডাল আর মাছ। আর পাঁপড় পাঠিয়েছে মা ভেজে। এই যে ওটা ভাজা না, ওটা হচ্ছে সেঁকা। বাকি স্নান করে নিয়েছি, চলো গরম গরম দুটো ভাত মাছ ভাজা দিয়ে খেয়ে নিই, অনেক কিছু আছে। গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলাটাতে না একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুমটা হচ্ছে আবার ভেঙে যাচ্ছে, হচ্ছে আবার ভেঙে যাচ্ছে, এরকম হচ্ছিল, কেমন জানি না। বাকি যাই হোক, একটু ঘুমিয়েছে, এখন একটু ফ্রেশ লাগছে। রাতে আর রান্না করার ঝামেলা নেই, বাঁধাকপি তরকারি অনেকটাই রয়েছে, ও শুধু রুটিটা নিয়ে আসবে। আর কালকের সবজি বানানোর ঝামেলা নেই। বাকি এখন বসবো, ব্লগটা একটু এডিট করে আপলোড করব। আর ম্যাডাম এখন দেখবেন কার্টুন, ওই ধান্দায় আমার পাশে দাঁড়িয়ে আছে। এই যে কার্টুন দেখবে। আর এই যে আমার হাতে এখন দুধ আর হরলিক্স। হরলিক্সের সাথে দুধ কিংবা দুধের সাথে হরলিক্সটা কিন্তু বেশ ভালো লাগে। ছোটবেলা থেকে আমি তাই খেতাম। কমপ্ল্যানটা একদম ভালো লাগতো না, কিন্তু হরলিক্সটা খুব ভালো লাগতো। তাই না এখনো হরলিক্স মেয়েকে একটু দিতে গিয়ে কিংবা আমি দুধের সাথে একটু নিতে গিয়ে শুধু একটু মুখে দেবই দেবো, এত ভালো লাগে। রাতের ডিনারে এই যে দুপুরের বাঁধাকপি রয়েছে, ডালের রয়েছে আর ডাল। কতক্ষণ লাগবে খেতে? হ্যাঁ, দুধ রুটি খাচ্ছিস 1 গামলা। বাকি রাতের ডিনার রেডি। শরীরটা আছে মোটামুটি, দুর্বলই আছে বলতে গেলে। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ, অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।